আসুন আপনাদেরকে আজকে একটা সুন্দর ইসলামিক গল্প বলি। ঈমান ও ভালোবাসার বন্ধন। একটি ছোট্ট গ্রামে বাস করত আলী ও ফাতিমা, স্বামী স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে, ইসলামী শরিয়া মেনে। দুজনের মধ্যে ভালোবাসা ছিল গভীর, কিন্তু তা ছিল আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে। আলী ছিলেন একজন সাধারণ কৃষক। তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কাজে বেরিয়ে যেতেন। ফাতিমা ঘর সামলাতেন, কিন্তু তার মন ছিল স্বামীর প্রতি অগাধ শ্রদ্ধায় ভরা। প্রতি সন্ধ্যায় আলী যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন, ফাতিমা তার জন্য পানি গরম করে রাখতেন, যাতে তিনি গোসল করে নামাজ পড়তে পারেন। আলীও ফাতিমার প্রতি যত্নশীল ছিলেন। তিনি ফাতিমার জন্য ছোট ছোট উপহার আনতেন, কখনো একটি খেজুর, কখনো একটি ফুল। একদিন আলী কাজ থেকে ফিরে দেখলেন ফাতিমা উদাস মনে বসে আছে। তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন, ফাতিমা, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? ফাতিমা মুচকি হেসে বললেন, আলী, আমি ভাবছিলাম, আমরা কি আল্লাহর কাছে যথেষ্ট কৃতজ্ঞতা প্রকাশ করি? তিনি আমাদের এই সুন্দর জীবন দিয়েছেন, তোমার মতো একজন স্বামী দিয়েছেন, কিন্তু আমি কি তার শুকরিয়া ঠিকমতো আদায় করছি? আলী ফাতিমার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ ফাতিমা, আমাদের প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। চলো আজ আমরা একসঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়ি, শুধু আল্লাহর জন্য। ফাতিমার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। তারা দুজনে একসঙ্গে নামাজ পড়লেন, দোয়া করলেন যেন তাদের ভালোবাসা সবসময় আল্লাহর রাহে হয়। একদিন গ্রামে খরা এলো, আলীর ফসল নষ্ট হয়ে গেল। তিনি চিন্তিত হলেন, কিন্তু ফাতিমা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আলী, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমরা ধৈর্য ধরব। আমি আমার গহনা বিক্রি করে দেব, আমরা নতুন করে শুরু করব। আলী ফাতিমার হাত ধরে বললেন, তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, তোমার এই ঈমান আমাকে শক্তি দেয়। তারা দুজনেই মিলে কঠোর পরিশ্রম করলেন। ফাতিমা গ্রামের মেয়েদের কুরআন শেখাতে শুরু করলেন, আর আলী নতুন কৌশলে চাষ শুরু করলেন। ধীরে ধীরে তাদের অবস্থা আবার ফিরে এলো। কিন্তু তাদের মধ্যে যেই জিনিস কখনো বদলালো না, তা হলো একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং আল্লাহর উপর ভরসা। এক সন্ধ্যায় তারা দুজনে ছাদে বসে তারা দেখছিলেন। ফাতিমা বললেন, আলী, আমাদের এই হালাল সম্পর্কই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আলী হেসে বললেন, আর এই সম্পর্ক আল্লাহর রহমতে জান্নাত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। শিক্ষা: একটি হালাল সম্পর্ক তখনই পরিপূর্ণ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও ধৈর্যই তাদের জীবনকে জান্নাতের ছায়ায় নিয়ে যায়। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, এবং প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন দয়া করে, এবং আমাদের পেজটি লাইক দিয়ে সাথে থাকুন এরকম নতুন নতুন গল্প শোনার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুক। আমিন।